পরিবর্তনের ধাপ খায়ে না চললে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে বলেছেন মঈন খান। মানব ও সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে, যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই, কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে, নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে, গণতন্ত্র মুখোশ পরে স্বৈরাচারকে অবতীর্ণ হয়েছে, পরে আবারও গণঅভ্যুত্থানে তারা হারিয়ে গেছে। মঙ্গলবার 12 নভেম্বর ঢাকা রিপোর্টস ইউনিটে সংবিধানে সংস্কারের আয়োজিত এক সেমিনারের এইসব কথা বলেন মঈন খান। মানব গণতান্ত্রিক কল্যাণ প্রতিষ্ঠানের লড়াইয়ের ঐক্যবদ্ধ হন শীর্ষক সেমিনারের আয়োজনে করে নাগরিককে ঐক্য সেমিনারের সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির নেতা মঈন খান বলেন, গণ অভ্যুত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদেরই করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি সত্যিকারের জনগণের মঙ্গলের কাজ করতে চাই, তাহলে এই কাজ করতে কোনো বাধা আসবে না। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এ গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা পরস্পরই বিরোধী নয়, তারা একে অপরের পরিপূর্ণ সংঘাতে রাজনীতিতে বাংলাদেশের কোনো উন্নতি হবে না। এদিকে জানবেন, টেন্ডারের সিন্ডিকেট ভাঙতে হবে। পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন, সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়নের জন্য টেন্ডারের দপ্তরপত্র মাধ্যমে কাজ দেওয়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে গেছে। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। মঙ্গলবার 12 নভেম্বর ক্রয় প্রক্রিয়ার পিপি 2006 এবং পিপির আর 2008-এর বিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিত্রকরণ এবং করণীয় নির্ধারণ বিষয়ক সভায় শেষে উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। এই কাজগুলোকে দলীয় স্থানীয় প্রভাব মুক্ত করা যাচ্ছে না। যে মন্ত্রণালয়গুলোই বেশি কাজ করে থাকে, আমরা বসেছিলাম এখানে, কোথায় কোথায় সংবোধন আনলে আমরা এই বিষয়টাকে নির্ধারণ করতে পারবো। এখানে কোনো ঠিকাদারের কাজ পাবে, কোন ঠিকাদার কাজ পাবে না সেটা নিয়ে কথা হয়নি। তিনি বলেন, কোন কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম, সর্বনিম্ন টাকার কথা গোপন থাকার কথা, কিন্তু সেটা প্রকাশ হয়ে যায়, তাই ঠিকাদাররা আর সেটার নিচে নামে না। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, যেভাবে টেন্ডার দপ্তর মাধ্যমে কাজ চলছে এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে ভাঙতে হবে। পাবলিক প্রসিকিউটরের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যাহত আছে, কোথায় কোথায় সংযোগ বিরোধ করলে আমরা এই সিন্ডিকেটটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনতে পারবো, সেটা বোঝার জন্যই আজকের এই আলোচনা। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দূর করার প্রক্রিয়া আজকে শুরু হলো, দেখা যাক কতদূর কি করা যায়। প্রকল্পের তথ্য প্রকাশ করা হয় না, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আগে ত্রাণ দেওয়ার সময় একটা বোর্ডে লেখা থাকতো এত মন গরম চাল, এটাই আমরা বললাম। আপনি যে বলছেন 100 কোটি টাকার প্রকল্প, ব্রেকডাউনটা যাতে জেলা প্রশাসকরা প্রকৃত উপকারী ও ভোগীদের ডেকে আইনে আলোচনা করে যে এটা হবে, জেলা প্রশাসক তা মনোনীত লোকদের ডেকে গণ শুনানি করলেও তো হবে না। অনেক সময় প্রকল্পের সময় এবং ব্যয় বাড়ানো হয়, এতে অনেকেই লাভবান হয়। সেই বিষয়গুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মামুন।